আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাজারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো গত ভিডিওতে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে কোয়েল পাখি ব্রিডিং বিষয়ে কিছু বিস্তারিত তথ্য দিয়েছিলাম। তো মোটামুটি অনেক খামারিরা এই ভিডিওটা দেখেছেন। তো ওই সময় আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে ওই ভিডিওটির মধ্যে কোয়েল পাখি যে পালন করবেন জিরো বাচ্চা, ওটা যে মেডিসিনটা, এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করিনি। আমি বলেছিলাম যে সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে, এমনকি পরবর্তীতে আমি একটি ভিডিও বানাবো কোয়েল পাখির মেডিসিনের বিষয়ে, যারা কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করবেন। তো অবশ্যই ভিডিওটি দেখার থেকে ভিডিওটি শোনা অত্যন্ত জরুরি। তো অবশ্যই আপনারা ভিডিওটি A to Z শুনবেন, তাহলে এমনকি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোয়েল পাখিটা কি কি মেডিসিন দিয়ে কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করবেন। অনেক খামারিরা অনেক হাবিজাবি হ্যানতেন বা ওষুধ দিয়ে কিন্তু ব্রিডিং করে থাকেন। তো এটার কারণে কিন্তু অনেক সময় বাচ্চাগুলো বেশি মেডিসিনের কারণে অত্যন্ত দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে পাখিগুলো মারা যায়, এরা কিন্তু বুঝতে পারে না। তো আজকে আমি A to Z আলোচনা করবো। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনা যাওয়ার আগে যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে রয়েছেন, আপনারা অবশ্যই পাখি সংগ্রহ করতে হলে কোয়েল পাখির বাচ্চা, যদি আপনারা একদিন বাচ্চা জিরো বাচ্চা সংগ্রহ করতে চান, অবশ্যই চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাচারি থেকে সংগ্রহ করতে পারবেন। ইনশাআল্লাহ খুব রিজনেবল প্রাইসে এক পিস কোয়েল পাখি বিক্রি করে থাকি। একদম সর্বনিম্ন জিরো বাচ্চা যদি সংগ্রহ করে দেখেন 500 পিস থেকে শুরু করে যত হাজার পিস কোয়েল পাখির বাচ্চা লাগে, আপনারা কোয়েল পাখির বাচ্চা চাঁদপুর শাহরাস্তি থেকে সংগ্রহ করতে পারবেন। তো এবার মূল আলোচনা ঢুকি। তো প্রথমে হচ্ছে কোয়েল পাখি যে মেডিসিনটা ইউজ করবেন, প্রথম দিন যে মেডিসিনটা ইউজ করবেন, এই মেডিসিনটা কিন্তু 5 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। তো প্রথমে আসি, অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাকে অবশ্যই কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করতে হবে। অনেকে আপনাকে বলবে যে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রিডিং করিয়েন না। যদি এই কথাটা মুরগির ক্ষেত্রে হয়, তাহলে আমি কিন্তু রাজি আছি আপনার সাথে যে কোয়েল পাখির বাচ্চা, মুরগির বাচ্চাটা আমি অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রিডিং করতে পারবো, সমস্যা নেই। কিন্তু কোয়েল পাখির বাচ্চাকে আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু ব্রিডিং করতে হবে। যদি আপনি কোয়েল পাখির বাচ্চার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন, তাহলে কিন্তু মর্টালিটির পার্সেন্টেজ অনেক বাড়বে। মর্টালিটি বলতে মৃত্যুর হার। একটা কোয়েল পাখি 1000 কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করার ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 50টার উপর যদি আপনার মৃত্যুর হার বেশি হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনার কোয়েল পাখির বাচ্চাটা ব্রিডিং ভালো হয়নি। তো অনেকেই কোয়েল পাখিটা মেরে ফেলেন। দেখা যায় যে 1000 বাচ্চা ব্রিডিং করতে গেলে 300 পাখি মারা যায়। তো দেখা যায় যে তার কিন্তু ব্রিডিংটা কিন্তু সঠিক সম্মত, মানসম্মত না। তো আপনাকে অবশ্যই কোয়েল পাখি যদি মানসম্মত ভাবে ব্রিডিং করতে হয়, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা জরুরি। তো প্রথমে আসি অ্যান্টিবায়োটিকের বিষয়ে। 2টি অ্যান্টিবায়োটিক কিন্তু কোয়েল পাখির ব্রিডিং করতে হয়। কোয়েল পাখির ব্রিডিং করার ক্ষেত্রে প্রথম হচ্ছে সেফাওয়ান। সেফাওয়ান হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, খুবই নরমাল, এত হাই র্যাঙ্কের অ্যান্টিবায়োটিকও না এবং কি লো র্যাঙ্কের অ্যান্টিবায়োটিকও না। মোটামুটি ব্রিডিং করার ক্ষেত্রে সেফাওয়ান এই মেডিসিনটি অনেক কার্যকরী। যারা কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করবেন, আপনারা অবশ্যই সেফাওয়ানটি ইউজ করে দেখতে পারেন। তবে আমার খামারি জগতে খামার করে আজকে 19 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি সেফাওয়ান ছাড়া অন্য কোনো মেডিসিন দিয়ে কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করি না। হয়তো আমার এরকম ভিডিও আপনারা খুবই কম দেখবেন। কোয়েল পাখির ব্রিডিং বিষয়ে আমি খুবই কম আলোচনা করি, কেননা এটা নিয়ে অনেক সমস্যা হয়। দেখা যায় যে আমার কাছাকাছির খামারি, ওরা আমার সাথে এসব দেখা যায় বাজে রিয়েক্ট করে, কাছাকাছি বা দূরের খামারিরা, যে এটা কিন্তু একটা ভ্রমর। আমি আপনাদেরকে আজকে বলে দিলাম, সবাই কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করতে পারে না, শুধুমাত্র মেডিসিন বিষয়ে না জানার কারণে। তবু আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, প্রথম হচ্ছে সেফাওয়ান। পরবর্তী যে মেডিসিনটি ব্যবহার করা হয়, এইটি হচ্ছে অ্যান্টিবায়োটিক। পরেরটার নাম হচ্ছে রেনামক্স, রেনাটা কোম্পানির রেনামক্স। আপনি যদি একই কোম্পানির নিতে হয়, তাহলে মক্সিলিন নিতে পারেন। রেনামক্স বা মক্সিলিন, এই 2টা মেডিসিন ব্যবহার করতে হবে 1 গ্রাম 1 লিটার পানিতে। এইগুলো 2টা অ্যান্টিবায়োটিক। আপনাকে কিন্তু অবশ্যই একটা হিউম্যানিটি বুস্টার দিতেই হবে। যেহেতু 2টা অ্যান্টিবায়োটিক একসাথে পড়বে, সেজন্য অবশ্যই একটা হিউম্যানিটি বুস্টিং যদি আপনি না ব্যবহার করেন, তাহলে কিন্তু পাখি দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনারা হিউম্যানিটি বুস্টিং কি ব্যবহার করতে পারেন, ইমুলাইট রয়েছে, লাইসোবিট আছে, এআইবি আছে। তবে বর্তমানে মার্কেটের ভিতরে সবচেয়ে এখন গুণগত মানসম্মত মেডিসিন হচ্ছে এআইবি। এআইবি যে মেডিসিনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আপনার লাইসোবিট ছিল আগে র্যাঙ্কের মধ্যে, কিন্তু লাইসোবিটটা এখন নাম ডাকে অনেক উপরে উঠে গেছে। কিন্তু লাইসোবিটের পরেও কিন্তু মার্কেটে এসে কিন্তু এআইবি অনেক ভালো করতেছে। তো আপনারা এআইবিটা ইউজ করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই মানসম্মত। তবে আমি 3টে ওষুধের কথা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করছিলাম, যে লাইসোবিট, দুঃখিত, প্রথম হচ্ছে সেফাওয়ান, পরেরটা হচ্ছে রেনামক্স, এরপরে হচ্ছে লাইসোবিট বা এআইবি বা ইমুলাইট। যে কোনো একটা হিউম্যানিটি বুস্টার যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি কোয়েল পাখির বাচ্চা খুবই ভালোভাবে ব্রিডিং করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে অত্যন্ত জরুরি। এরপর হচ্ছে বাকিগুলা, আপনি এই মেডিসিনটা কতদিন খাওয়াবেন, এটা একটি যুক্তিসঙ্গত বিষয়, যে ভাই আমি মেডিসিনটা কতদিন পর্যন্ত খাওয়ালে আমার পাখিটা ভালো হবে। তো প্রথমে বলে রাখি, সবভাবে আপনি যদি মেডিসিন ব্যবহার করতে পারেন, 5 দিন ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ ব্রিডিং
100% পাখির ঠান্ডা এবং কি সমস্যা সবকিছু কেটে যাবে। তো আজকে এই পর্যন্তই। এই বিষয়টা মাথায় রাখলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু করতে পারবেন। কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং করে কিন্তু আপনারা কোয়েল পাখির মর্টালিটি হার অনেকাংশে কমাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।